আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ থেকে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকার বিভিন্ন ধরনের নিউজগুলা এক নজরে আপনাদেরকে শোনাবো। আমি আমার এই ভিডিওটির নাম দিয়েছি নিউজ প্রতিদিন নামে। এখানে আমি প্রতিদিন বাংলাদেশের জাতীয় পত্রিকা হতে টপ নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি শুরু করতেছি। প্রথমত আমি নিয়েছি প্রথম আলো পত্রিকা। প্রথম আলোর পত্রিকার টপ নিউজগুলো আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। টিকা সংকট ও হামে শিশু মৃত্যুর তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়। ভার্চুয়াল মাইগ্রেশন কি আগামী বাংলাদেশের সম্ভাবনা? মিত্রদের সঙ্গে ট্রাম্পের বিবাদ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। আমরা কখনোই ক্লাস ফাঁকি দিতে পারিনি, এটা আমাদের বিনোদনে এসেছে। এছাড়াও আরও যে সকল টপ নিউজ রয়েছে সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয় বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বলা হচ্ছে সংস্কার না হলে পুরনো সংকটে ফিরতে পারে দেশ বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ। জামিন হয় মুক্তি মেলে না, মামলার চক্করে পড়েছেন বিগত সরকারের জননেত্রী জনাব আইভি রহমান। মা এবং মেয়েসহ 5 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। এলোমেলো বোলিংয়ে দ্বিতীয় দিনটা শুরু করেছে পাকিস্তান। এই ছিল প্রথম আলো পত্রিকার সব ধরনের শীর্ষ নিউজ। আমরা এই মুহূর্তে চলে যাব যুগান্তর পত্রিকায়। আমরা দেখব যুগান্তর পত্রিকা আজকে কি কি ধরনের টপ নিউজ করেছে। তার প্রথমে ছাপিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ এবং উৎকণ্ঠা। তারপর তারা ছাপিয়েছে ঢাকায় অনলাইন প্রতারণা, এটিএম জালিয়াতি, মানব পাচার, বিদেশিদের অপরাধের জাল। তারপর চাপিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু, বিজেপি বিরোধী কর্মসূচি মমতার। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। গৃহকর্তা ফুরকান পলাতক মামলা। কাপাসিয়ায় স্ত্রীর 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি। বেদনার স্মৃতি বুকে নিয়ে ফাতেমার জীবন সংগ্রাম। পুলিশ সপ্তাহ শুরু আজ। প্রাধান্য পাচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা কার্যক্রম। রুদ্ধদ্বার মতবিনিময় সভায় তারেক রহমান, স্থানীয় নির্বাচনের আগেই কোন্দল নিরসনের নির্দেশ। সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকে সংসদ সদস্যের চিঠি, অনভিজ্ঞ পর্ষদের বড় ক্ষতি। এই ছিল যুগান্তরের আজকের নিউজ। আমরা এখন চলে যাব কালের কণ্ঠে। কালের কণ্ঠে অনেকগুলো টপ নিউজ আজকে প্রচার করেছে। তার মধ্যে প্রথমে তারা প্রচার করেছে সংকটে ব্যবসা, ছাপে মুক্তা। তারাও প্রথম আলো এবং কালোর কণ্ঠের যুগান্তরের মতো একই নিউজ বিলি করেছে। সেটা হচ্ছে কাপাসিয়ায় মা ও 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। অর্থাৎ বলতে গেলে আজকের দিনের প্রত্যেকটি পত্রিকায় যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে এইটা, যে কাপাসিয়ায় মা ও 3 সন্তান সহ 5 জনকে যে গলা কেটে হত্যা করা হয়েছে, এই নিউজটা মূলত প্রত্যেকটা পত্রিকার টপ পেজের মধ্যে আমরা পাচ্ছি। তারপরে বলা হচ্ছে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে, বলেছেন তারেক রহমান। জামাতে আমি বলেছেন ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশ ইন পর্যবেক্ষণ করছে জামাত।
তারপর বলা হচ্ছে পার্কে বসে মাদকের হাট, মাঠে শাড়ি, দোকানপাট, মাঠ দখল, শৈশববন্দি স্ক্রিনে। এছাড়াও আরও নিউজ করেছে তিস্তাসহ বহু উদ্যোগীর বিরোধী ছিলেন মমতা, বলছে শ্রীলঙ্কা। স্বরাষ্ট্রমন্ত্রী নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় বলেছেন। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। হামে মৃত্যু 354। এই ছিল আজকের কালের কণ্ঠের সব ধরনের টপ নিউজ। আমার কাছে আজকে এই 3টি পত্রিকা এসে পৌঁছেছে। আমি এই 3টি পত্রিকার টপ নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমার এই ধরনের কাজকে উৎসাহ দিতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং এই যে নিউজ প্রতিদিন আপনাদেরকে প্রতিদিনের নিউজ আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তবে আজকের নিউজের সামারিটা হচ্ছে যে প্রত্যেকটি পত্রিকার যে নিউজটি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে এই কাপাসিয়ার যে ঘটনাটা, সন্তান মা সহ 3জনকে, একই পরিবারের 3জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই নিউজটা টপ অফ দ্য নিউজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।